বন্ধুরা, ঐতিহ্যবাহী ঢাকাইয়া বিয়ের একেবারে অন্তিম পর্বতে এসে আমরা কিন্তু পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছেন বরকনেকে একসাথে। আপনাদের সামনে আমি ঢাকাইয়া বিয়ের গায়ে হলুদ, বরযাত্রা সবকিছুই উপস্থাপন করেছি। তা আজ চলে আসলাম বউ ভাতের পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আফসানা কাশমিনু আজ চলে আসলাম ঢাকাইয়া বিয়ের শেষ পর্ব নিয়ে। বন্ধুরা, আপনারা আমাদের ঢাকাইয়া বিয়ের গায়ে হলুদ, বরযাত্রা সবকিছুতে অনেক ভালোবাসা দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের অনুষ্ঠানের শেষ সমাপ্তি। তো আমি আফসানা কাশমিনু বিয়ে বাড়ির বউভাত থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বউ ভাতের খাবার দাবার চলছে। ঢাকাইয়া বিয়ের ঐতিহ্যবাহী খাবার দাবারের এখানে আয়োজন করা হয়েছে। তারা নাকি আতিথেয়তায় সেরা এবং খাবার দাবারেও এবং মানুষকে আপ্যায়ন করতে তারা কোনো কৃপণতা করেন না। এটা তাদের ঐতিহ্য, পরম্পরা অনুযায়ী তারা এটা ধরে রাখার চেষ্টা করছে। মোহাম্মদ মহিউদ্দিন সুজন, আমার মামাতো ভাইয়ের এটা বলে বৌভাতের অনুষ্ঠান। ঢাকায় ভাষায় এটাকে বৌভাত বলে। আমার মামাতো ভাইয়ের বিয়ে সোমবারে গায়ে হলুদ করছি, এরপরে আমরা বুধবারে বিয়ে করাইতে গেছি। তো গায়ে হলুদও এখানে হয়েছে, সবাই খুব আনন্দ করছি। আজকে হলো আমাদের বৌভাত, আমার মামাতো ভাইয়ের আজকে বৌভাত। বিশাল, মোটামুটি বিশাল একটা আয়োজন। সবাই আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী সবাই আমরা আসলে খুব এক্সাইটেড এই বিয়েতে। সবাই আমরা খুব খুশি, আমরা আনন্দ। অনেক বছর পরে এরকম কাছের একটি আত্মীয় বিয়েতে সবাই একত্রিত আমরা হয়েছি। তো সবাই আমরা খুব খুশি। আমার মামাতো ভাই হলো এটা হলো আমার বড় ভাই মিরাজ ভাই, এটা আমার বোন তৈবা, এটা আমার ভাবি মিরাজ ভাইয়ের বউ, এটা আমার খালাম্মা, হ্যাঁ, এটা আমার ভাতিজি, এটা আমার ছোট বোন জামাই, এটা আমার ছোট বোন জামাই, আর এটা হলো আমার সবচেয়ে আদরের ছোট বোন। হ্যাঁ, পিছিয়ে আমাদের আরেক বোন জামাই আছে। আওয়াজ যে নিয়ম কানুন আমাদের সন্ধ্যা কোটা, আমাদের লোকগণ, তারপরে আমাদের দই মাছ, হ্যাঁ, আমাদের বিয়ে করাতে যাওয়া, চলনও বলি, বরযাত্রাও বলি, আবার বিয়া করাইতে গেতেছি, এইটাও আমরা বলি। আমরা অনেকেই বলে এক এক রকম। কেউ বলে যে ধন্যবাদ আপনাকে যে আপনি মোটামুটি পুরন ঢাকার এই যে ঐতিহ্যটা আপনি তুলে ধরছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো তারা বলে তো ভাই, আমাদের এখানে বিয়ে কাদামাটি নিয়ে খেলা, আপনাদের বিয়ে যে এত বড় আয়োজন, 15 দিনে 1 মাস যাবত, কি এর বলে 8 নায়ক, কি এর বলে 2.5 নায়ক, কি বলে আপনার ওই যে ঠিক কি মারা, কি এর বলে ওই যে পানচিনি, কি এর বলে জুতা চুরির বাজেটও বলে 50,000। হ্যাঁ, কেমন একটা কথা ভাই, কই কি ভাই, কেমন একটা কথা এটা। আমরা জানি যে চোর তো চোরই, আর আমাদের এখানে চোরের কত দাম। একটা যদি জুতা নেয়, জুতার দাম যদি হয় 500, জরিমানা হয় 50,000। তাহলে এইগুলোই একটা মানে খুব আনন্দ, খুব মজা। এইটাই ঢাকার ঐতিহ্য। গেট ধরনী নিয়ে তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা খালি হুড়াহুড়ি হয়। কি যে আনন্দ, কি যে হইচই। আমার মামাতো ভাইয়ের গেট ধরনীতে আমরা দিচ্ছি 25,000 টাকা। এরপরে তো আনন্দের কোনো অভাব নেই। ঢাকার আশাবাদী যে এই আধুনিকতার ছোঁয়ায় যেন আমাদের এই ঢাকাইয়া বিয়ার সকল ঐতিহ্য, সকল নিয়ম কানুন, এগুলো যেন বিলীন না হয়ে যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রতিটি টেবিলে প্রায় মেহমানরা বসে পড়েছেন খাবার খেতে।
ঢাকায়াদের পুরান বাবুর্চি দিয়ে খাবার রান্না করার একটি ঐতিহ্য রয়েছে এবং খাবার নাকি খুবই টেস্টি হয়, কারণ তারা খাবারের কোয়ালিটি এবং খাবারের মান নিয়ে কোনো কৃপণতা বা কোনো সমঝোতা করেন না। সকলেই তৃপ্তি সহকারে খাচ্ছেন এবং বলছেন খাবারের স্বাদ নাকি খুবই ভালো হয়েছে। তারা মানুষকে খাইয়ে আনন্দ পান, এটাই ঢাকায়াদের রীতি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ফুটফুটে বাবু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, হ্যাঁ খুব ভালো হয়েছে। যে এখন বর্তমানে অনেক বিয়েতে এই যে বোরহানি আর ফিরনিটা করে না, এই বিয়েতে করছে, কেমন লাগলো? এটা খুব ভালো লাগে, যেহেতু এটা আমাদের ঢাকার একটা ঐতিহ্য। ফিরনিটা আর বোরহানিটা এটা আমাদের ঢাকার একটা ঐতিহ্য। তো বাংলাদেশে তো অনেক জেলায় আছে, অনেক বিভাগ আছে, তা আপনার কি মনে হয় আতিথেয়তায় বা মেহমানদারিতে কারা সেরা? আত্মীয়তা এবং মেহমানদারিতে ঢাকায়রা সেরা। ঢাকায়রা সেরা। ঢাকায়রা কি খুব সহজে মিশতে পারে মানুষের সাথে? খুব সহজে আত্মীয় বন্ধনে একবার এক নাম্বার। আবার আপ্যায়নদারিতে এক নাম্বার। এক নাম্বার। যেমনটা দেখলেন আমাদের বড় ভাই বলতেছে ঢাকার নাকি আপ্যায়নে মেহমানদারিতে সেরা। এই যে মামুনি, তোমার নাম কি? আমার নাম সিদ্ধাতুল মুনতাহা। মুনতাহা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আজকে কার অনুষ্ঠান আসছো? আমার চাচুর বিয়ে। তোমার চাচুর বিয়ে, আজকে কি বৌভাত? জি। তুমি কি খাবার খেয়েছো? জি খেয়েছি। কেমন খেলে? অনেক মজা। মজা? আর বিয়েতে মজা করছো নি? অনেক মজা করেছি ভাই বোনদের সাথে। ভাই বোনদের সাথে আনন্দ হয়েছে? জি। হ্যাঁ, তো বউ দেখছো নি? মামিকে দেখছো? চাচিকে জি দেখেছি। দেখেছো? কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। আচ্ছা বন্ধুরা, ঢাকায় বিয়েতে গেলে আপনারা দেখতে পারবেন তারা যেন সংস্কৃতিকেও ধরে রাখার চেষ্টা করছে। তাদের সেই ঐতিহ্যবাহী শাড়ি গহনা পরে তারা এইসব বিয়ের অনুষ্ঠানে এসে থাকেন। তাদেরকে দেখতেও কিন্তু দারুণ লাগে যে পুরনো সেই ঐতিহ্য তারা ধরে রাখার চেষ্টা করে। সকলে মিলেমিশে আনন্দের সাথে খাবার দাবার খাচ্ছে এবং গল্প গুজবও চলছে। খেলাম, ভালোই খেলাম। ছিল আপনার মুরগির রোস, গরু, ফিন্নি, কিন্তু ফিন্নির জায়গায় যদি একটু জর্দার করতো তাও ভালো হইতো। ফিন্নি খুব ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, বুড়ানি আছে। হ্যাঁ না 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 ঠিক আছে, বুড়ানিটা আমার ঢাকার বিয়েতে লাগে, এটা বেশ, কিন্তু খাওয়াটাও ভালো হয়েছে। হয়েছে। কেমন খেলেন? মাশাআল্লাহ। কি কি আইটেম খেলেন? চিকেন খেলাম, তারপর টিকা খেলাম, তারপর রেজালা, পোলাও, সাদা পোলাও আর ফিরনি আর বোরহানিও, সাথে পানিও ছিল, সাদা পানি। আসসালামু আলাইকুম। বৌবাত আয়োজন করছি। এদিকে আছে আপনার 900। জি। এদিকে আছে রোস আছে হইলো আপনার 820 পিস। এটা হইলো রাইস পাকাইছি, চাইল 5 পাতিল। জি। 1 পাতিল আপনার 20 কেজি করে আছে। এটা হইলো মুরগির টিকা, জালি কাবাব। এটা আপনার আছে হইলো প্রায় 900। জি। এটা গরুর রেজালা। জি। 1 পাতিল আছে আপনার 32 কেজি করে। 32 কেজি। জি। এদিকে আপনার করছি 6 পাতিল, চুলায় পাক করছি। এই 2 চুলায় পাক করে এটি রেডি করছি। আপনার এটি হলো বানারের চুলা আর কি, সিলিন্ডার বোতল। আমাদের ঢাকা অর্ডারের নাম হলো মহিউদ্দিন বাবুচি, আর হইলো আপনার আমির ভাই বাবুচি। সালাদ এখানে আপনার 50 কেজি শসা আনছি, 10 কেজি টমেটো আনছি, আর 60টা লেবু আনছি। শসা কাটতেছি 1600 এমনি। এটি ডাইলে দিয়ে আসেন। জুম্মার নামাজের পর এখন 3 নম্বর রানিং চলতেছে।
বোরহানি হ্যাঁ 800 মানুষের হয়ে যাবে, কারণ এক পাতিলা 400 করে, এক পাতিলা 400 করে খাবে, 2 পাতিলা 800। আমরা আস্তে ধীরে খাইতেছি, আমার লাগে না মাত্র শেষ খাইলাম, মন ভরে একটা পেটটা ভরে গেল গা। খাইলাম কি টিকা খাইলাম, মুরগির রোস্ট খাইলাম, রেজালা খাইলাম, ফিন্নি খাইলাম, বোরানি খাইলাম। আল্লাহ দিলে ভালো, অনেক ভালো। লাস্টে বললাম কোন খাবারটা, আমার কাছে রেজালাটা অনেক ভালো লাগছে। হ্যাঁ খাবারে গরু আছে, মুরগি আছে, পোলাও আছে, ফিন্নি আছে, টিকা আছে, বোরানি আছে। কিছুটা তো বোঝা গেছে হারাই গেছে, তারপরে বোঝা যাবে। ক্যামেরার ভিতরে আনন্দ কম না, সত্যি কথা কম ক্যামেরার ভিতরে। বন্ধুরা যখন বউটা পাইছে তখন বন্ধুরা 3 বার ডাক দেওয়া হয়েছে, বন্ধু একবারও ফিরে তাকায় নাকি, এটাতে বুঝা পারেন যে এখন এটাই তো বুঝতেছি না কি হবে সামনে। ঠিক আছে, এখানে আয়োজন করা হয়েছিল আপনার 800 মানুষের। মেহমান কি মনে হয় সবাই আসছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মেহমান মোটামুটি সবই আসছে। বৃষ্টির কারণে হয়তো কিছু মানুষ এখনো আইতে পারতেছে না, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, তো এই জন্য কিছু মানুষ মনে হয় এখনো বাইরেই আছে। বাসরে ভাই ঘরে ঢুকতে ঢুকতে ফজর আজান দিছে, বইরেলে নামাজ পড়ে ঘুমাই গেছি ফজরের। আলহামদুলিল্লাহ, আজকে তো আপনার আরো বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তাহলে আপা আজকে কি বরের বোন তো আপনি না, আজকে কি বউ ভাতের অনুষ্ঠান? আজকে বউ ভাতের অনুষ্ঠান। কেমন খেলেন, কি কি খেলেন একটু বলেন আমাদেরকে। পোলাও খাইছি, রোস্ট খাইছি, টিকা খাইছি, বোরহানি খাইছি, ফিন্নি খাইছি। কিন্তু সবচেয়ে মজার কথা হইলো গিয়া যদি ঢাকায় বিয়া দিতে বোরহানি আর ফিন্নি না হয় তাই মনে হয় না যে ঢাকায় বিয়া। মানে অসম্পূর্ণ লাগে সব খাবার খেলে। খাবার অসম্পূর্ণ লাগে। আপনার হাতে এটা কি দেখেন? আমার হাতে এটা বোরহানি, বোরহানিটা অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে। পারলে আপনি একটু খাইয়া দেখবার পারেন। এখনো খাইতেছেন বোরহানি? এখনো খাইতাছি। আচ্ছা আপা ধন্যবাদ, আমাকে বোরহানির সাথে আপনি নিজে একটু টেস্ট করে বলেন কেমন, দর্শকদের বলেন। খুব মজা। বন্ধুরা এই যে আপাই যেমন বললো, ঢাকাতে নাকি যতই খাবারের আইটেম করা হোক, বোরহানি আর এই যে আপারাতে আছে ফিন্নি, এটি না করলে নাকি অসম্পূর্ণ রয়ে যায়, মানে খাবার নাকি সব অসম্পূর্ণ থাকে। বুঝতে পারছেন? খাওন তো অনেক মজাই হয়েছে, কিন্তু সচরাচর এখনকার দিনে বিয়া বাড়িতে ফিন্নি আর বোরহানিটা কেউ করবার চায় না। ওই একটা মজো দিয়া সবাই রেখে আল্লাহ হাফেজ, কিন্তু আমাকে ঢাকায় বিয়ার ভিতরে ফিন্নি আর বোরহানি না দিলে আল্লাহ হাফেজ কয় না, বুঝছেন? এখন এই যে দেখেন ফিন্নিটার চেহারা, কালার দেখছেন, পুরাই দুধের উপরে রান্না করা, লগে আবার একটু ঘিও দিচ্ছে। একটু খাইয়া দেখাইতেছি, আবার আপনাকে লোভ লাগলে কিছু করার নাই, পারলে 2-4টা ঢাকায় বিয়া খায় দেখেন। সেই মজা, অনেক মজা না? ঢাকায় বিয়াটাই সবচেয়ে ভালো লাগে। ওই মুরগির রোস্ট আর টিকা ছাড়া আর গরুর রেজালা ছাড়া বিয়ার কোনো মজাই নাই। ঐতিহ্য হচ্ছে বোরহানি আর হচ্ছে ফিন্নি। এই যে দেখতে পেলেন তারা খুবই মজা করে খেলো। তো কেমন খেলেন? অনেক ভালো। কি কি আইটেম ছিল একটু বলবেন দর্শকদের? সাদা পোলাও, রোস্ট, গরুর রেজালা, ফিন্নি, বোরহানি, আচ্ছা সালাদ। আপু তো ঢাকায়, খাস ঢাকায় আপনি। ঢাকায় বিয়েতে কি এই ধরনের আইটেম হয় নাকি আরো আইটেম থাকে? আরো অনেক আইটেম থাকে, মানে এগুলো বেশি চলে। তো আপনার কাছে কোন খাবারটা বেশি ভালো লাগছে? আমার কাছে ফিন্নিটা। ফিন্নি ভালো আনন্দের সময় একটা কাটলো এখানে, সেটা একটা মুহূর্ত কাটলো এখানে। আজিরবাগ আমগো ঢাকায় খাওয়ানোর মজাই আলাদা, মজা আলাদা। বোরহানি ফিন্নি এসবের মজাই আলাদা, খাবারই অন্যরকম। একটা স্বাদ আছে যেটা সব জায়গায় গেলে পাওয়া যায় না। আচ্ছা ঢাকায় আতিথেয়তায় বা মেহমানদারিতে কেমন? ফার্স্ট ঢাকার মতো কোনো জায়গায় মেহমানদারিতে কেউ পারবো না, পাওয়া যায় না। না, খুবই আতিথেয়পূর্ণ। জি জি। আচ্ছা খাবারে ভরপুর, কোনো খাবারে কম নাই।
বেশ করে রেজাল্টটা আরো মজা। আরো অন্যান্য জেলার বিয়ে জি জি দিয়েছো? এই যেমন পঞ্চগড়, হ্যাঁ, তারপর চট্টগ্রাম, আরো কয়েকটা জায়গা আছে। হয়েছে, কিন্তু জি। সবচেয়ে বেশি তোমার কাছে বেস্ট মনে হয়েছে ঢাকায়া? জি জি ঢাকায়া বিয়ে। জি, যেহেতু আমরা ঢাকায় বলে আঙ্গাছে ঢাকায় খাওয়ানো তুমি তো ইয়াং জেনারেশন, তোমার মতে কি ঢাকায় বিয়ের ঐতিহ্য ধরে রাখা উচিত নাকি? জি অবশ্যই উচিত, এটা আমাদের ধরে রাখা উচিত, আমাদের পুরো মানুষ এটা ধরে রাখছে, আমাদেরও ধরে রাখা উচিত এটা। ভাই তার বউকে নিয়ে খেতে বসছে, অলরেডি সব মেহমানের খাওয়া শেষ, একেবারে শেষে বসছে বর এবং কনে, এবং দেখতে পেলেন যে বরকে হাত ধুয়ে দিলেন তার একমাত্র শালী। তো ভাই আমাদের বউ তো পরহেজগার, পর্দাবাসী, বউয়ের চেহারা তো দেখতে পেলাম না, মাশাআল্লাহ তোমার শালী তো অনেক সুন্দরী, তাহলে কি শালীর মতো সুন্দরী আমাদের বউ? শালীর মতো সুন্দরী না আরো বেশি? দুই দিক থেকে কোনি খাইবা তুমি, এর জন্য জিজ্ঞাসা করছি। তো এটাই তো তুমি শালীরে দেখে বলে দাও, কোনি তুমি একদিক থেকে খাইবাই কও। শালী তো মাশাআল্লাহ সুন্দরী, মানে বউ তো চেহারা দেখাইলো না। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বর নববধূকে খাবার খাইয়ে দিচ্ছেন। আপনারা যারা বরযাত্রার পর্ব দেখেছেন সেখানেও দেখেছেন বউ খুবই পর্দাশীল, তিনি নেকআপ পরেই বিয়ে করেছেন এবং আজকেও তিনি বোরকা এবং নেকআপ পরে আছেন। তো সবার অনেক রিকোয়েস্টে বর তাকে একটু খাবার খাইয়ে দিলেন এবং বউও বরকে খাবার খাইয়ে দিচ্ছেন। আমরা সকলেই দোয়া করি তাদের এই হাসি খুশি দাম্পত্যের জীবন সুখে সমৃদ্ধিতে ভরে যাক, তারা সুখে শান্তিতে সংসার করুক, এই দোয়াই আমরা সকলে করি। দেখেন বন্ধুরা খাইতে পারে না, আমার বাতিজিটা দুইবার খাইতে পারে না। দেখি এখন পান খাবে। আচ্ছা, এই যে আমাদের চাচা বললো, আর এই যে দেখেন চাচায় পান খায় না, কিন্তু এই যে ভাতিজি পান খায়, খায় দেখেন পানটা। তো বিয়ের খাওয়া দাওয়ার পরে পান মুখে দিলেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে পানটা বলেন? অনেক ভালো, অনেক মজা। মজা? খালি পান না, সব জিনিসই মজা লাগছে আজকে। খাবার সবই মজা হয়েছে, পানটা তো খাওয়ার শেষের দিকে, কারণ পান না খাইলে তো বিয়েই খাইলাম না। আলহামদুলিল্লাহ। আমাদের ঢাকায় ঐতিহ্যবাহী বিয়েতে আপনাদের যা যা ঢাকার অনুষ্ঠান আছে সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম, তাদের আচার অনুষ্ঠান, রীতিনীতি, তাদের ঐতিহ্য, খাবার দাবার, বরযাত্রা, গায়ে হলুদ সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এই সবগুলো ভিডিও এবং আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা এত ধৈর্য সহকারে কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি কেমন লেগেছে তা লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।